যাই না আপনার সৌদি আরব গেলে দেখবা বিভিন্ন সাইটে বিভিন্ন জায়গার মধ্যে অন্যান্য ধর্মের মানুষ আসন, কিন্তু হরমর এরিয়ার ভিতরে অন্য কোনো ধর্মের মানুষ দাঁড় লইতে পারে না। আল্লাহ না করছেন মুশরিকিন যারা শিরকি করো, বিভিন্ন আমি আল্লাহ ব্যতীত বিভিন্ন গাছ পাথর বিভিন্ন জিনিসে তুমি তাই সজদা করো, তুমি তান এক আল্লাহ মানো না, তুমি তান আমার কাবা ঘরের দ্বার লইও না, যত সময় তুমি তার পাক হইছো না, এই গড্ডে তুমি তান বিশ্বাস করছো না আমি আল্লাহর গড়, আমার গড্ডে সজদা করছো না, অত সময় পর্যন্ত আমার ঘরের দ্বার লইও না। ও ইনতান একবারে বন্ধ হয়ে গেছে। আইজ অবধি আল্লাহর ঘরের দ্বারও যাওয়া বন্ধ। বলে এই আয়াতর ব্যাখ্যা টানছন বলে সেনে মহিলাসকলরে নিষিদ্ধ করা হইল, সেই সময় মহিলাসকলরে খাস করে এখানে নিষিদ্ধ করা হইল। বলে মহিলাসকলের ও কারণে না করা হয়েছে, প্রত্যেক মহিলাসকল তারা মাসর বেমার লইয়া তারা যাইত গিয়া আল্লাহর ঘর এমন এক ঘর পবিত্র ঘর, এর অর্থ ইয়া তাকসে গিয়া ফালিয়া বোধ তুমি তার ইবাদত করো রাব্বা হাজাল বাইত, ও যেন গড় যেখানে আছে এই গড়ের তুমি তার ইবাদত করো। এই গড়ের ইবাদত করা মানে হইল গিয়ে আমি আল্লাহর ইবাদত করা। ও আমার বন্ধ হল তুমি তান আল্লাহ দেখছো না, না দেখে ইমান আনছ, তুমি তান আমার নবীরে না দেখে ইমান আনছ, ঠিক আছে আল্লাহ তুমি তান ফাইতায় না, তবে আমি আল্লাহর একটা নিশান রাখলাম সেই কাবা ঘর, এই ঘর বা চাও এই ঘর বা তুমি তান চাই ইবাদত করো, এই ঘর খান দিলের মধ্যে রাখিয়া তুমি তান ইবাদত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের ইবাদতরে কবুল করব। সুবহানাল্লাহ। এর লাগি এই ঘর যেখান এই গড় বা খালি চাইলেও আমল নমায় নাকি দান করা হয়, এই গড় বা চাইলেও আমল নমা চকুর গুণা মাফ হয়, যার কারণে ই গড় সাধারণ গড় নাই, ও গড়ের অংশ হইল গিয়া ও গ্রামর মসজিদ যেখান ওখানোর লাগি সম্পর্ক। এর লাগিয়া বিশেষ করিয়া কাবা গড়, এখন কাবা গড়ও আমরা যাই, হজ যাই আর উমরা হজ যাই, হজ যাই উমরা হজ যাই, আর মৌসুমি যে আসল হজ যেটা ওই সময় হজ যায়। এখন আমরার দেশ আই গেছে গিয়া কিছু কিছু মানুষে উমরা হইয়া যায় কিন্তু ব্যবসাও হয়, কিছু মানুষ আসন উমরা এগুলো ফ্যাশন বানাই দিছে, কিছু মানুষে মানে সোয়াবর উদ্দেশ্যে যায়, এইভাবে বিভিন্ন প্রকার মানুষ আসন দেন যায় আসন তালাশ করলে পাইবা। আমি নিজে দেখছি উমরার যাইতরা লগে তেল আচ্ছা হইন তার নিয়ত তেলও নানি তেলকে বিক্রি করতাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলর দারমাদার হইল গিয়া নিয়তর উপরে, সব আমলর দারমাদার হইল গিয়া নিয়তর উপরে। আমরা দেশ প্রায় মানুষের উপরে কোরবানি ওয়াজিব আছে, মানুষে কোরবানি গুরুত্ব দেয় না। প্রায় মানুষের উপরে মানে হজ ফরজ আছে কিন্তু মানুষে হজরে আদায় করেন না। প্রায় মানুষের উপরে জাকাত ফরজ আছে কিন্তু মানুষে জাকাত রে আদায় করেন না। মাসলা জানুন না, হয়তো কিবা তো জানিয়াও আমল করেন না। বিস্তারিত আলোচনা করলে সময় লাগবে, শুধু যেহেতু উমরার মাত আইছে হজর মাত আইছে সামান্য আমি আলোচনা করি। আর আমরা দেশ বিভিন্ন জায়গাত ঘন ঘন ট্রাভেল সকল আছে, এরা প্রায় মানুষের উপরে হজগুলা ফরজ আছে, ফরজর তাকিদ না দিয়া হয়তো আগে যাক গিয়ে একবার গিয়া দেখিয়া আইবা, পরিচয় করিয়া আইবা বা 10 বছর গিয়া হজ করবা। এইভাবে দুকা দিয়া কিছু ট্রাভেলসর যারা এজেন্টার হল আসন মানুষের যেন আগে ফরজ তৈয়া নফল হিসাবে আদায় করাইতরা, এরা কিন্তু গুনার বাকি হইবা। কারণ মানুষ একবার গিয়ে আইলে হয়তো তার দ্বিতীয়বার কিন্তু ফরজার আদায় করাত নাও যাইতে পারি। প্রথম গিয়া আইবার বাদে তারই আকর্ষণ ছুটি যাইতে হয়। হজর যেন মজাজ একটা আছে, আকর্ষণ যেটা আছে, আর বিশেষ করিয়া ফরজ যদি সে আদায় করে না সে গুনাহগার। সংক্ষেপে কইয়ার মনে করক ঋণ টিন নাই, ব্যবসা বাণিজ্য করছেন, টাকা পয়সা তান কাছে ক্যাশ আছে 5 থেকে 6 লাখ টাকার লাগান প্রায় ক্যাশ ইলা প্রায় মানুষের অ্যাকাউন্টও আছে, জমাইল আছে, আসেন না না পঞ্চায়েত বৎসরে বৎসরে এইভাবে যদি অ্যামাউন্ট তার উপরে ক্যাশ আই হয় তাহলে এর উপরে হজ ফরজ হয়েছে। এলা প্রায় মানুষ আছে আমরা হজ আদায় করি না। 15 লাখ 20 লাখ 25 লাখ টাকার মালিক আছি আমরা, কিন্তু ফরজ আদায় করি না। আরও বাদে যাইমু আরও বাদে যাইমু ওলা হইতরাই না মানছি হইতরা। আর একগুড়ে হইতরা 2 জন যাইতাম হজর 10 লাখতে 3 লাখে উমরে হইজার যাই কিনাবা, ইলাও মানুষে হইতরা। ফরজ এক জিনিস খেয়াল করবা,
উমরাত যারা যাইত্রা ফরজরে তরক করিয়া কিন্তু গুনাহগার হইবা। হজর মাসলাটা বড় কঠিন হইয়া থাকছে গিয়া বাবা, আপনার উপরে এই বছর হজ ফরজ হয়ে গেছে, পরের বছর ফরজ নাই, কিন্তু আপনার সেই ফরজরে আপনি আদায় করার চেষ্টা করতা। বাদর বছর যদি ফরজ হয় না, এর বাদর বছর আপনি চেষ্টা করতা, খেয়াল করতা বলে আমার উপরে একবার হজ ফরজ আসলো, সেই ফরজ হজটা আমি আদায় করতাম। আমরা দেশ উমরা সহজ হয়ে গেছে, প্রায় মানুষে খালি আমরা উমরা করি। যারা অসহায়, টাকা পয়সা তেমন নাই, হজ ফরজ নাই, ও মানুষ বলে একটা বার গিয়া আল্লাহর গরখান তাকিয়া নিজের নয়নে দেখিয়াই গিয়া পবিত্র জায়গার মধ্যে যাই, নবীজির জিয়ারত খান তাকিয়া করিয়াই উমরা যাকুয়া। নতুবা আল্লাহর বন্দেগান গরের মধ্যে তাকি আমরা উমরা হজর সওয়াব পাইম। উমরা হজর সওয়াব গরও থাকলেও আছে বলে কিলা বলে উমরা হজ মা বাবার চেহারা বা মায়ার নজরে চাইলে উমরা হজর সওয়াব আছে। শুক্রবার দিন মা বাবার জিয়ারত করলে উমরা হজর সওয়াব আছে। ইশরাক নামাজ যদি 2 রাকাত পড়েন তাহলে উমরা হজর সওয়াব আছে। ইশরাক নামাজ কোন সময় পড়েন জানা আছে? যারা পড়েন ইশরাক নামাজ ওই সময় পড়েন ফজরের নামাজের পরে সূর্য উঠি আনলে, একদনল উঠি আনলে মনে করক্কা, আর বেল 8টার ভিতরে বা 8টা থেকে 8:30 পর্যন্ত ইশরাক সুন্নত 2 রাকাত নমাজ যদি খেয়ে পড়েন, এক মকবুল উমরা হজর সওয়াব আল্লাহর বান্দা বান্দির আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি দয়া করিয়া ইশরাক নামাজ ফজর বাদে পড়ার আমরা চেষ্টা করতাম। মা বাবার বা মায়ার নজরে চাইলেও হজর সওয়াব। জুমাবারে যদি মা বাবার জিয়ারত করি মরি গেলে মা বাপ এরার আমল নামার মধ্যে হজর সওয়াব আল্লাহ দান করেন। বুধবাইত যাইতা উমরাত আল্লাহর গড় খানকে দেখতা আশা ফরজ হইলেই ফরজ তৈয়া যারা যাইবা গুনাহগার, এরার ফরজ কিন্তু বাকি রয়েছে, ফরজ আদায় করতেও নাই। এর লাগে সেই কাবা গড় এক সময় মানুষে এই গড়ে পবিত্র গড় মনে করত না। এক সময় আসলো এই গড়ে মানুষের পবিত্র গড় মনে করত না। ও আয়াতে করিমার দ্বারা বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। এই আয়াত নাজিল হইল কোন সময়? এই কাবা ঘর যেটা, সেই ঘরের আশেপাশে এক সময় খুব বেশি চক্কর দিতা পুরুষ এবং মহিলা একত্রিত অবস্থায়। বলে বেশিরভাগ কোন গুড়ো মহিলা হল যাইতা, বলে ও গুড়ো মহিলা হল যাইতা যারা মহিলা হল মুশরিকিন হল আসলা, কোনো মহিলা হল অপবিত্র অবস্থায় আল্লাহর ঘরের তারা দ্বারো যাইত গিয়া, মানে আল্লাহর ঘরের দ্বারে দি বেটিতে চক্কর দিতা, কাবা ঘরের দ্বারে দিয়ে ইয়া হাসিটা একটা আনন্দ করতা। ওলা এক সময় আইয়া দাঁড়াইছিল, কোন সময়? যেটা জাহিলিয়তের সময় খুব বেশি আল্লাহর ঘরের দ্বারে দি বেটিন বেটাইন না পাকি হালতে তারা চক্কর দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই সময় হুকুম জারি করে দিল, আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তুমি তান মুশরিকিন যারা এরা ওইলাই গিয়া নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, ও নবী আপনি জানাইয়া দেও, তাদের জানাইয়া দেও আমার ঘরের তারা যেন দ্বার লয় না, বা'দা আমিহিম হাযা, কতক্ষণ পর্যন্ত, যত সময় পর্যন্ত তারা পূর্ণাঙ্গভাবে পাক হইছে না, অত সময় আমার ঘরের দ্বারও যেন তারা আয় না। আয়াত নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার লগে লগে রাসূলুল্লাহ তান সাহাবী হযরত উমর রে জানাইয়া দিলা, অন্যান্য সাহাবায়ে কেরাম হলরে জানাইয়া দিলা, কইরা সাহাবী হল তুমি তান যাও চতুর্দিকে এলান করিয়া দেও মুশরিকিন হল যাতে আমার কাবা ঘরের দ্বারা তারা আসতে পারে না। তখন আল্লাহর রসুলে জানাইয়া দিছেন, চতুর্দিকে এলান করিয়া দিলা। জানানির লগে লগে পরের বৎসর তাকে হজর মৌসুম ছাড়াও আস্তে আস্তে আল্লাহর ঘরের দ্বারো মুশরিকিন হল যাওয়া একবারে বন্ধ হয়ে গেল গিয়া। মুশরিকিন হল একবারে যাওয়া বন্ধ হয়ে গেছে গিয়া পরের বৎসর তাকি। এমন বন্ধ হইলাম আজ পর্যন্ত কাবা ঘরের দ্বারো কোনো মুশরিকিন যারা আছেন, শিরিক করনেওয়ালা যারা আছেন, আজ পর্যন্ত তারা যায় না, বলে খেনে যায় না, রাখি দিছ জি না।
যদি কোনো মসজিদ ও মহিলায় বিশেষ আল্লাহ ব্যতীত কসম খাওয়া যাইজ নাই, আখতা আল্লাহর বন্দে কই লিছে বলে আমি আল্লাহর গড় খান বা ছায়া কইমু বা আমি একজনে মিছা মাতিছি না, ইলা যদি কসম খাইলাতে কসম এগু আল্লাহর বন্দে গিয়ে আদায় করতো, গিয়ে শেষ করতো, উড্ডু করতো, তুড়ি তো যাইজ আছে বিশেষ কোনো কারণবশত। নতুবা মসজিদের এরিয়ার ভিতরে মা বই নকল থাকতা না, ডুবতা না। যেই দিন মহিলা বালি বই যাবে এই দিন তাকে মসজিদ তাকে মহিলা তার নিজ স্থানে তান গড়ের ভিতরে তান পর্দার হুকুম 8 বছর তাকে পর্দার হুকুম আই হয়, তারপরেও মহিলা তান গড়ের ভিতরে লুকায়িত অবস্থা কোরআন শরীফ তিলাওয়াত করতা, লুকায়িত অবস্থা এক স্থানে নমাজ পড়িতা।